সূর্য উঠে বলে প্রত্যেকটা সূর্যমুখী ফুলের মুখ সব পূব দিকে হয়ে আছে, মানে পূর্ব দিকে। দেখুন কি সুন্দর ফুলগুলো, বেশ বাতাসে মাথা নাড়তেছে দক্ষিণা হাওয়া। নমস্কার, সোনাঝুরি ফুটে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে এসেছি একটু মাঠে ঘুরে ঘাড়ে, দেখবো লতি পাওয়া যায় নাকি। লতি পেলে লতির কিন্তু দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একেবারে লতির ইউনিক রেসিপি বলতে পারেন, খেতে দারুণ লাগবে। আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুবই সুন্দর এবং টেস্টি খাবার বানাতে চলেছি। দক্ষিণা হাওয়া দিচ্ছে, প্রচণ্ড বাতাস, দেখুন বেশ আরাম লাগছে। এই মেঘ, এই বৃষ্টি, এই রোদ, যেন মানে কি বলা যায়, সব মিলে মিশে একাকার। তাই সেই ওয়েদারে বানাবো লতির খুব সুন্দর একটা রেসিপি। দেখি ওইখানে কয়েকটা গাছ হয়ে আছে, দেখি পাওয়া যায় কি। লতি বর্ষার সময় বেশি পাওয়া যায়, আর একমাত্র যারা চাষ করেন তাদের পাওয়া যায়। আর আমরা যেখানে চাষ করি বেশ তুলে তুলে খাওয়া হয়ে গেছে, আর ঠিকঠাক হয়নি। দেখি আসি। তবে একটু একটু বেরোচ্ছে আছে বা এই যে আছে, কিন্তু একটু খুঁজে খুঁজে নিতে হচ্ছে। আর গাগুলো না শুকিয়ে গেছে, এগুলোকে একটু জলে ভিজিয়ে দিতে হবে। তারপরে সেই ছাঁকনি জাল দিয়ে যে আমি মাছ ধরি, সেই ছাঁকনির জালে করকরে দিয়ে গজলেই উঠে যাবে। এইসব লতি মানে কেটে কোনো চাষ করা হয় না, একটু মানে গুণাগুণ প্রচুর, আর টেস্টও খুব সুন্দর হয়। একদম মানে কি বলা যায়, ঘাসের সঙ্গে মিশে গেছে, খুব খুঁজে খাজে দিতে হচ্ছে। এই এবার এদিক থেকে টান মারবো, এদিকে গোড়া উপরে দিয়েছি। অনেক খুঁজে খাজে এই যে লতিগুলো তুলেছি। বেশিরভাগ কিন্তু লতির কচু কচু মতো হয়ে গেছে, এগুলো কিন্তু বেশি টেস্ট। তো এগুলো মা কেটে কুটে দেবে, দিলে আমি একেবারে রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে গিয়ে থাকছে এই লতির দারুণ একটি রেসিপি। লতিগুলো মা সুন্দরভাবে দেখুন কেটে দিয়েছে। লতি খেতে সবারই ভালো লাগে, কিন্তু লতি ছাড়াতে একটু সময় লাগে, অনেক সময় লাগে, একটু নয় অনেক। মানে রান্না করতে যত নেই সময় লাগে, ছাড়াতে এবং কাটতে তার থেকে বেশি সময় লাগে। এই মা সুন্দর করে কেটে দিয়েছে, আর আমি চিংড়িগুলো কাটবো। এই চিংড়ি দিয়েই আজকে লতি রান্না হবে। লতি রান্নাতে একটু বড় চিংড়ি হলে আর ভালো হয়। এগুলো কিন্তু সব কোড়া চিংড়ি। এই একটা দেখুন ডিম চিংড়ি। চিংড়ি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে নারকেল কুড়ছি। এই যে নারকেল একটা মেলা কোড়া হয়ে গেছে, আর একটা মেলা ছোট্ট দেখে নিয়েছি, নরম কিন্তু নারকেলটা, খুব বেশি বুড়ো না।
নারকেল কোড়া হয়ে গেছে। এবারে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন কাটবো। পেঁয়াজটার কালার দেখুন কি সুন্দর। এই সময় কিন্তু সব পেঁয়াজের কালার এরকমই হবে। পরপর যখন পেঁয়াজের গায়ে এই রসটা শুকিয়ে যাবে তখন আর কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। এবারে নারকেল বাটা। এই জলের মধ্যেই দিয়ে দিচ্ছি। সব কিছু তো বাটা হয়ে গেছে। এদিকে আমি উনুন জ্বালিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষে। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজার জন্য অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা, টমেটো কুচি, সবকিছু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে বাটা, অল্প একটু জল। জল দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে এবারে দিয়ে দেবো কেটে রাখা চিংড়িগুলো, অল্প একটু চিনি। এবারে পুরো রান্নার জন্য যতটা লবণ লাগে সবটাই দিয়ে দেবো। মশলা থেকে খুব সুন্দরভাবে দেখুন তেল ছেড়ে গেছে। সব কিছু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ছাড়িয়ে কেটে রাখা লতি। গরম লতি কিন্তু প্রায় কষতে কষতে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো এই যে নারকেল বেটে যে রেখেছি, এই দুধটা ছেঁকে দিয়ে দেবো।
লতি ছাড়াতে পারলেই কিন্তু ঝটপট রান্না হয়ে যায়, খুব বেশি দেরি লাগে না। লতি রেসিপিটি কিন্তু একেবারে হয়ে গেছে। এবারে নামিয়ে একটু ঘন গাঢ় গ্রেভি রেখেছি, এতটা কিন্তু থাকবে না, পরে পরে ঠান্ডা হলে শুকিয়ে যাবে। আর একদম শুকনো শুকনো করবো না, তাহলে কিন্তু এই যে নারকেলের দুধ দিয়েছি তার ফ্লেভারটা থাকবে। আজকে তুমিই প্রথমে খেয়ে বলো কেমন আছে। কি বানিয়েছে গো সোনা, দারুণ দারুণ দারুণ। এই লতি থাকলে আর কিছু লাগে না, এটা দিয়েই খাওয়া হয়ে যায়, এত টেস্টি। দারুণ টেস্ট হয়েছে। আমরা যে বাড়িতে রান্না করি, মানে এমনি যেভাবে রান্না করি, নারকেল দুধটা দিই না, কিন্তু সত্যি বলছি, মানে এই ভাত ছুঁয়ে বলছি এত টেস্টি হয়েছে খেতে, যে মানে না বলার মতো, দারুণ টেস্ট, মানে মুখে লেগে থাকার মতো একদম। হ্যাঁ, খুব টেস্টি হয়েছে। বেশ হালকা মিষ্টি মিষ্টি লাগছে তো নারকেলের দুধ। তারপর অল্প করে একটু চিনি দিয়েছি, চিনি কিন্তু অবশ্যই দেবেন অল্প করে। আর লতিগুলো কিন্তু সব গোটা গোটা আছে, দেখুন দেখুন। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধান থাকবেন। আবারও বলছি, বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে খাবেন। টাটা।